মিলে আমরা আসলে লড়াই করেছি। এখানে যেমন একজন শ্রমজীবী ছিলেন, রিকশাওয়ালা ছিলেন, এমন মানুষ দেখেছি যিনি একটা হাত পাখা বিক্রি করেন, তিনি ঘুরে ঘুরে বাতাস করেছেন যারা প্রতিবাদ করছিল। যিনি কুলফি আইসক্রিম বিক্রি করেন খুব অল্প দামে, তিনি দিয়ে দিয়েছেন বিনামূল্যে। মধ্যবিত্ত গৃহিণীরা নেমেছেন, কারণ তাদের সন্তানরা নেমেছে, তার আর ঘরে থাকার উপায় ছিল না। তো এটা আসলে সবার আন্দোলন এবং সবাই অনুভব করেছেন যে দেশটা তাদের এবং দেশের সমস্যা মোকাবেলার কাজটাও তাদের। যখন সন্তানরা জীবন দিয়েছে, আসলে অভিভাবকরা বাসায় থাকতে পারেননি, সব স্তরের মানুষ নেমেছেন। এই কারণেই সেদিন মাহমুদুর রহমান মান্না ভাইকে জিজ্ঞেস করছিলাম যে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, বা আমার সিনিয়র প্রবীণ নিয়োগী, তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন, যে এত এক হতে বাংলাদেশের মানুষকে তারা কখন দেখেছেন কিনা। তারা দুজনেই এই কথা আমাকে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় আসলে এত একতাবদ্ধভাবে বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়নি, এবার যতটা দাঁড়িয়েছে। আমাদের পরিবারে আমরা সিদ্ধান্তগুলো একসাথে নেবার চেষ্টা করি এবং সে আমার পাশে না থাকলে আসলে কখনোই এভাবে রাস্তায় থাকতে পারতাম না। প্রতিটি ক্ষেত্রে শুধু আমার স্ত্রী নন, আমার ছেলে, আমার শাশুড়ি পর্যন্ত, তার বয়স 69 বছর, তিনিও রাস্তায় ছিলেন, তিনিও রাস্তায় প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছেন, ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে মিছিলে তিনি যোগ দিয়েছেন। পুরো পরিবারের, আসলে আমাদের বেশ বড় একটা পরিবার, 10 জন মানুষ, কুকুর বিড়ালের সংখ্যা এখন 12। তো এই পুরো পরিবারকে পাশে না পেলে আসলে এইভাবে আন্দোলনে থাকাটা সম্ভব হতো না। যত সামান্যই আমাদের অবদান, সেটা আসলে সম্ভব হয়েছে। আমরা পরিবার সবাই একসাথে এর মধ্যে থাকতে পেরেছি এবং কেউ বলেনি যে বাইরে যেও না, ঘরে থাকো। এমনকি আমার বাবা মা, আমার বোন, তারা দেশের বাইরে ছিলেন, তারাও সেখানেও তাদের মতো করে রাস্তায় বেরিয়েছেন, তাদের মতো করে প্রতিবাদ করেছেন। এই যে আমার পুরো পরিবারকে আমরা পাশে পেয়েছি, এটা একটা খুব বড় জিনিস ছিল এবং এটাও এই পুরো আন্দোলনের বৈশিষ্ট্য। আসলে রাস্তায় আমি স্কুলের ছাত্রদেরকে দেখেছি, আমার নিজের স্কুলের, তার সাথে মা এসেছেন, বোন এসেছেন, সকাল থেকে রোদের মধ্যে বসে আছেন, এদিকে টিয়ার শেল ছুটে আসছে, গুলি ছুটে আসছে, লাঠি রামদানি একদল লোক ছুটে আসছে। তারপরেও কিন্তু এই মায়েরাও মাঠ ছেড়ে যাননি এবং এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে এখানে আসলে পুরো পরিবার সহ ছাত্ররা মাঠে নামতে সমর্থ হয়েছে। ওই যখন এই আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে, তখনই তার সমুচিত জবাব তারা দিয়েছে যে এই ধরনের কাউকে রাজাকার